معزز محترم حاضرين মহান আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি। আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের সকলকে দ্বীনের মজলিসের মধ্যে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। আমরা গর্বিত, আমরা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতে মাহফিলের সম্মানিত পরিচালক, সম্মানিত সভাপতি ও মাহফিল পরিচালনাকারী কমিটি ও আমার সামনে উপস্থিত তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, পাঠকৃত কোরআন কারীমের আয়াতের আলোকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে স্বল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত বিষয়ে যতটুকু সম্ভব আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত মাখলুক সৃষ্টি করছেন একমাত্র তার ইবাদত করার জন্য। এই মাখলুকের মধ্যে মানুষ যেমন মাখলুক রয়েছে, জিন মানুষ মাখলুক রয়েছে, ফেরেশতাকুল মাখলুক রয়েছে। জিন, ইনসান, ফেরেশতাকুল ব্যতীত বাকি দুনিয়ার যত বস্তু আছে সকল মাখলুক রয়েছে। এই সকল মাখলুককে আল্লাহ রাব্বুল ইজ্জাত তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত মাখলুককে তার ইবাদতের জন্য সৃষ্টি করে এই ইবাদতের ফল স্বরূপ তাকে প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। ফলে মাখলুককে তার ইবাদতের বদৌলতে যে প্রতিদান দিবেন, এই প্রতিদান পাওয়ার জন্য নির্দিষ্ট একটা ক্ষেত্র, স্থান নির্দিষ্ট করে রেখেছেন। তাই আল্লাহ রাব্বুল ইজ্জাত যত মাখলুক সৃষ্টি করছেন তাদের জন্য তিনটা আলম, তিনটা স্থান নির্ধারণ করছেন। একটা আলম, একটা স্থানের নাম হইল আলমে দুনিয়া, আরেকটা স্থানের নাম হইল আলমে বরজখ, আরেকটা স্থানের নাম হইল আলমে আখিরাত। মুহতারাম হাজিরিন, যত মাখলুক আছে সকল মাখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত সবচেয়ে সেরা, সবচেয়ে দামি মাখলুক বানাইছেন মানুষকে। মাখলুকের মধ্যে এই মানব জাতির তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে হায়াতটুকু আছে, যে সময়কাল আছে, এই সময়কালকে আলমে দুনিয়া বলে। কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত প্রত্যেক মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টাকে তার দৃষ্টিকোণে আলমে দুনিয়া বলবে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার এই হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরে যখন মানুষের মৃত্যু হয়ে যায়, এই মৃত্যু যখন হয় তখন থেকে নিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাতের ঘোষণাকৃত কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত এই সময়টাকে আলমে বরজখ বলে। যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিনের পর থেকে অনন্তকাল পর্যন্ত এই সময়টাকে আলমে আখিরাত বলে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত যে মাখলুক সৃষ্টি করছেন তার মধ্যে সবচেয়ে দামি হলো মানুষ। এই মানুষকে দুনিয়াতে তার ইবাদত করার জন্য বানাইছেন। দুনিয়ার হায়াত জিন্দেগি যতদিন আছে ততদিন সে আল্লাহ তাআলার দাসত্ব করে যাবে। দুনিয়া থেকে তার সফর শেষ হয়ে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত সময়ে সে আলমে বরজখের মধ্যে অবস্থান করবে। কিয়ামত সংঘটিত হওয়ার পর অনন্তকাল সে দুনিয়ায় যে আমল করছে, দুনিয়ায় আল্লাহ রাব্বুল ইজ্জাতের যতটুকু দাসত্ব করছে ততটুকুনে বিনিময়ে তাকে প্রতিদান দেওয়া হবে। মুহতারাম হাজিরিন,
আলোচনা বোঝার সুবিধার্থে এই কথাগুলো যদি বুঝি তাহলে আমাদের আলোচনা বোঝা সহজ। মাখলুক, সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ। এই মানুষের জিন্দেগি কয়টা ধাপ পাইলাম? 3টা ধাপ পাইলাম। আলমে দুনিয়া তার মৃত্যুর আগ পর্যন্ত সময়, আলমে বারজাখ কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত সময়, আলমে আখিরাত কিয়ামত সংঘটিত হওয়ার পর থেকে অনন্তকাল সময়। এই যে অনন্তকাল পর্যন্ত সময়, দুনিয়ার কৃতকর্মের ফল সেখানে ভোগ করবে। এই দুনিয়ার কৃতকর্মের ফল ভোগ করার জন্য দুনিয়াতে কি কর্ম করছে, ভালো করছে কি খারাপ করছে, তার হিসাব তো নেওয়া লাগবে। যদি ইনসান, মানুষ দুনিয়ার হায়াতে জিন্দেগিতে সে নেক আমল করে থাকে, ভালো কাজ করে থাকে, তাহলে পরকালে সে চির শান্তির জান্নাত লাভ করবে। আর যদি দুনিয়ার হায়াতে জিন্দেগিতে আল্লাহ রাব্বুল ইজ্জাতের আদেশগুলো সঠিকভাবে পালন না করে, আল্লাহ রাব্বুল ইজ্জাতের নিষেধ করা বিষয়গুলো থেকে বিরত না থাকে, তাহলে অনন্তকাল যেই আলমে আখিরাতের জিন্দেগি, সেই জিন্দেগিতে সে জাহান্নামে থাকবে। মুহতারাম হাজিরিন, জান্নাত পাওয়া, জাহান্নাম পাওয়া, আমল ভালো করা, খারাপ করা, এই বিষয়গুলো নির্ণয়ের জন্য অবশ্যই কোনো একটা হিসাব দরকার আছে। যদি হিসাব না হয় তাহলে কিভাবে বুঝবে যে সে ভালো করলো নাকি খারাপ করলো? যদি হিসাব না হয় তাহলে কিভাবে ধরা হবে তার আমল নামায় নেকির পাল্লা বেশি নাকি তার আমল নামায় বদ গুনাহ বেশি? এটার জন্য একটা হিসাবের প্রয়োজন রয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত দুনিয়ার জিন্দেগিতে মাখলুক যেই পরিমাণ আমল করবে, ভালো করবে কি খারাপ করবে, তার হিসাবের জন্য যেদিন থেকে আলমে আখিরাত অনন্তকাল জীবন শুরু হবে, সেদিন সর্বপ্রথম দুনিয়ার যত আমল আছে সবগুলোর আগে হিসাব নেবেন, বিচার করবেন। বিচারিক প্রক্রিয়ায় আমলের নেকির পাল্লা আর বদির পাল্লার বিবেচনায় তার জান্নাতে যাওয়া আর জাহান্নামে যাওয়া নির্ধারিত হবে। এই বিষয়গুলো বর্ণনা করতে গিয়ে মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, দুনিয়ার মেয়াদকাল যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যেদিন দুনিয়ার মেয়াদকাল শেষ হয়ে যাবে, সেদিন আল্লাহ রাব্বুল ইজ্জাতের আদেশে কিয়ামত সংগঠনকারী ফেরেশতার ফু দেওয়ার সিংহায় ফু দেওয়ার মাধ্যমে দুনিয়ায় কিয়ামত সংগঠিত হবে। কিয়ামত সংগঠিত হলে সেই পরিস্থিতি কেমন হবে? আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে, আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে কিয়ামত সংগঠন করার জন্য, সেদিন এই সিংহায় ফুৎকারের সাথে সাথেই দুনিয়ার অবস্থা এমন হবে, বড় বড় বিশাল বিশাল দুনিয়ার যেই পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলো ধুনা তুলার মতো উঠতে থাকবে। জিন ইনসান যত কিছু আছে মাখলুক সব কিছু উঠতে থাকবে। এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ঘোষণা করেন, কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পরে কিয়ামত সংগঠনকারী ফেরেশতা সিংহের মাধ্যমে আবার ফুঁক দিবেন। তখন যত মাখলুক দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসছে, সকল মাখলুক আবার হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা।
যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখন তোমরা দলে দলে উপস্থিত হইতে থাকবে। দলে দলে কি হইতে থাকবে? উপস্থিত হইতে থাকবে। দলে দলে যেই মাঠের মধ্যে বিচার কার্য করা হবে, ওপেন প্লেস, দুনিয়ার সকল মানুষ সেই মাঠের মধ্যে উপস্থিত থাকবে। যত ফেরেশতা কুল আছে সকল ফেরেশতা কুল সেখানে উপস্থিত থাকবে। এই মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত বিচার কার্য করবেন। বলে সেই মাঠের অবস্থা ভয়াবহতা কেমন হবে? আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। সেদিন যত রূহ আছে সকল রূহগুলো, যত আত্মা আছে সকল আত্মাগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের ভয়ে এতটাই তটস্থ থাকবে যে কথা বলার মতো সাহস কাহারও হবে না, সকলের মুখ বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, কথা বলবে একমাত্র সেই যাকে কথা বলার অনুমতি দেওয়া হবে, যাকে বলা হবে তুমি বলো, সেই ব্যতীত কোন মানুষ, কোন জিন, কোন ফেরেশতা কেউই কথা বলার সাহস করবে না। মুহতারাম হাজিরিন, সেদিনের বিভীষিকা এত কঠিন হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়াওমান কানা মিকদারুহু 50000 সানা। যেই দিন মানুষের কর্মের বিচার কার্য হবে সেই দিনের দীর্ঘ এত লম্বা হবে যা দুনিয়ার বিবেচনায় যদি বিবেচনা করা হয় তাহলে 50,000 বছরের সমপরিমাণ হবে। ইয়াউমুন কানা মিকদারুহু 50000 সানা। যেদিন মানুষের আমলনামার হিসাব নেওয়া হবে, সৎ করলাম কি খারাপ করলাম, ভালো করলাম কি মন্দ করলাম, এই হিসাবটা যেদিন নেবেন আল্লাহ রাব্বুল ইজ্জাত, সেদিনের দূরত্ব সেদিন এত লম্বা হবে আমরা দুনিয়ার ভিতরে 50,000 বছর যত লম্বা গণনা করি সেদিন একদিন এত লম্বা হবে। মুহতারাম হাজিরিন, সেদিন এত ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। বলে আল্লাহ রাব্বুল ইজ্জাত ঘোষণা করেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ায় আমরা যে মুখ দিয়ে কথা বলি, কথা বলতে সেই মুখ দিয়ে আমরা কখনো বিপদগ্রস্ত হয়ে গেলে মিথ্যার আশ্রয় নেই, কখনো খারাপ কাজে লিপ্ত হয়ে গেলে নিজেকে বাঁচাইবার জন্য মিথ্যার আশ্রয় নেই। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত পরকালের সেই বিচার দিবসে আমাদের এই মুখ বন্ধ করে দিবেন। মুখ সেদিন কথা বলবে না। শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে আমরা বৎকার করেছি, আল্লাহ তাআলার নাফরমানি করেছি, গুনাহের কাজে লিপ্ত হয়েছি, তো আল্লাহ শরীরের সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মুখ জবান খুলে দিবেন। সেদিন হাত কথা বলবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি মাখলুকের মুখের মধ্যে মোহর মেরে দিব, মুখ দিয়ে কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত আমার সাথে কথা বলবে, তার পাও কথা বলবে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে। সে এই ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জাতের দাসত্ব করছে না নাফরমানি করছে, প্রত্যেক অঙ্গ তার দ্বারা গৃহীত কাজের জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। যদি নেক কাজ করে তাহলে হাত সাক্ষী দিবে আল্লাহ এই ভালো কাজ আমার দ্বারা করেছে, যদি বদকার করে তাহলে হাত সাক্ষী দিবে এই খারাপ কাজ আমার দ্বারা করেছে, যদি চোখ দ্বারা ভালো কাজ করে থাকে চোখ সাক্ষী দিবে এই চোখ দ্বারা আমার দ্বারা এই ভালো কাজ করেছে, যদি চোখ দ্বারা খারাপ কাজ করে থাকে চোখ সাক্ষী দিবে এই চোখের মাধ্যমে আমার দ্বারা অমুক খারাপ কাজ করেছে, যদি পায়ের মাধ্যমে ভালো পথের দিকে যায় তাহলে পাও সাক্ষী দিবে মাওলা এই বান্দা এই ভালো কাজগুলো করেছে, যদি পায়ের মাধ্যমে খারাপ কাজের দিকে যায় পাও সাক্ষী দিবে আমার মাধ্যমে এই খারাপ কাজগুলো করেছে। মুহতারাম হাজিরিন, চিন্তা করে দেখেন সেদিন মুখ বন্ধ হয়ে গিয়ে যখন আমাদের অপরাধগুলো অবর্ণনায় স্বীকার করে চলবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো, সেদিন আমাদের কি অবস্থা হবে? মুহতারাম হাজিরিন, সেই বিচার দিবসের ভয়াবহ অবস্থা এমন হবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলেন মানুষের চেহারা সেদিন ভীত সন্ত্রস্ত হয়ে বিকৃত হয়ে যাওয়ার মতো অবস্থা থাকবে।
সেদিন ভাই ভাইকে চিনবে না, ছেলে তার পিতামাতাকে চিনবে না, পিতামাতা তার সন্তানকে চিনবে না, এতটা ভয়, এতটা তটস্থ হয়ে থাকবে। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেদিন এই বিচার কার্য শুরু হবে, সেদিন এই দুনিয়ার যে সূর্যটা আমাদের থেকে লক্ষ কোটি মাইল দূরে অবস্থান করতেছে, সেই সূর্যটাকে মাথার একদম নিকটবর্তী করে দেওয়া হবে। সূর্য দুনিয়া যে পরিমাণ শক্তি আর তেজ দিয়ে তাপ ছড়াচ্ছে, সেদিন তার থেকে 70,000 গুণ বেশি তার তাপ এবং তেজ বৃদ্ধি করে দেওয়া হবে। এমন পরিস্থিতিতে এই মাঠের মধ্যে দাঁড়ানো কারো পক্ষে সম্ভব হবে? বলে এই পরিস্থিতিতে এমন মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকা প্রত্যেকের জন্য কঠিন থেকে কঠিন হয়ে যাবে। মানুষের ঘাম, তার গুনাহ এর পরিমাণ অনুযায়ী ঘাম ঝরতে থাকবে, আর সেই ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষের জন্য সেই কঠিন পরিস্থিতিতে সুসংবাদ দেন। বলে বিচার কার্য এখনো শুরু হয় নাই, শুরু হওয়ার পূর্বে যখন এমন ভীত সন্ত্রস্ত অবস্থা তৈরি হয়ে যাবে, তো সেই উত্তপ্ত হাসরের ময়দানের মধ্যে প্রত্যেক মানুষ ছায়া খুঁজতে থাকবে। কোথাও যদি সামান্য ছায়া পাওয়া যায়, তাহলে সেই ছায়ার নিচে একটু দাঁড়াবে, অবস্থান করবে, শীতলতা অনুভব করবে, সামান্য একটু শান্তি গ্রহণ করবে। রাসূল নবী বলেন, সেদিন সেই মাঠের মধ্যে দয়ালু আল্লাহ রব্বুল ইজ্জাতের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া অবশিষ্ট থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর মানুষের নাম উল্লেখ করেন। এই 7 শ্রেণীর মানুষ দুনিয়াতে যদি কোন এক শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে জীবন কাটাইতে পারে, তাহলে হাসরের সেই বিভীষিকাময় অবস্থায় এই 7 শ্রেণীর মানুষ সেদিন যখন কোনো ছায়া থাকবে না, উত্তপ্ততার কোনো শেষ থাকবে না, সেদিন আল্লাহ রব্বুল ইজ্জাতের আরশের ছায়ার নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। এই কঠিন বিভীষিকাময় অবস্থায় বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, তখন পরিস্থিতি কি হবে তার সামান্য ধারণা নেই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত কোরআনে কারীমের মধ্যে বলেন, সেদিন মানুষ দলে দলে একত্রিত হইতে থাকবে। ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম। মানুষকে একত্র করা হবে এই কারণে, যাতে করে সে তাদেরকে তাদের আমলনামাগুলো দেখানো যায়। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন, যে ব্যক্তি সামান্য ধুলা কণা পরিমাণ কোন আমল করবে,